হ্যালো বন্ধুরা, আমি পূজা। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। আর আমার যে সকল বন্ধু আর বোনেরা রয়েছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও। পূজা দাস বলে আমার এক বন্ধু আছে, সে আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ছেলের একটা লাইফস্টাইল ব্লগ দাও। তো আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার ছেলেরই লাইফস্টাইল ব্লগটা শেয়ার করলাম। আর আমার ছেলের বর্তমান বয়স হলো 5+। নাম হলো আয়ান বিশ্বাস। ওয়েট হলো 16 কেজি আর উচ্চতা 3 ফুট। আর আমার ছেলে বর্তমান যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম হলো কেন্দ্র বিদ্যালয় নাম্বার 2 কাঁচরাপাড়া। ক্লাসের নাম হলো বালবাটিকা 3। আর আমার ছেলের কিন্তু মর্নিং স্কুল সকাল 7:30 থেকে 11টা অবধি। বর্তমানে এখন ওর স্কুল কিন্তু ছুটি রয়েছে, সেজন্য সকালবেলাটা একটু বেলা করে ঘুম থেকে উঠছি, কারণ ভোরবেলা বেশ কুয়াশা থাকছে। আর বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলেই কিন্তু একটু বাইরে যাওয়ার বায়না করবে, আর কুয়াশাটা লাগলে যে ঠান্ডা লেগে যাবে, সেজন্য কিন্তু সকালবেলাটা ওকে একটু লেট করে তুলছি। আবারও যখন স্কুল চালু হবে তখন হয়তো আবারও সকালবেলায় ঘুম থেকে উঠবে। আর জানো তো বন্ধুরা, আমি তো সবসময় তোমাদেরকে বলে থাকি যে আমার কিন্তু একার উপরে সম্পূর্ণ সংসারের দায়িত্ব, হেল্প করার মতো কেউ নেই। আর আমি কিন্তু চেষ্টা করি সংসারের কাজ সামলেও আমার ছেলেকে কিন্তু তার সাথে সমস্ত কিছু টাইম মেনটেন করে করা, কারণ এখনও কিন্তু ও অনেকটাই ছোট। তাই সকালে ঘুম থেকে 10:30টার সময় উঠেছে, উঠে ব্রাশ করে একেবারে ওকে টিফিনটা দিয়ে দেবো। আর যখন মর্নিংয়ে স্কুলে যায় ও কিন্তু সকালে দুধ বিস্কুট খেয়ে যায়, আর টিফিনে ঠিক এরকমই একটা রোল দিয়ে দিই। বর্তমানে এখন আমার ছেলের স্কুল ছুটি, সেজন্য সকালবেলাটা অনেকটাই লেট করে ঘুম থেকে উঠছে। তাই সকালবেলা আর দুধ বিস্কুট দিচ্ছি না, একেবারে সকালের টিফিনটা করিয়ে দিচ্ছি। দেখলেই সকালবেলা টিফিন আমি ওকে ডিম আর রুটি দিয়ে একটা রোল করে দিয়েছি। এক এক দিন এক এক রকম দিন, কোনো দিন বাবলি খায়, আবারও কোনো দিন হয়তো ওকে ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দিই, কোনো দিন রুটি তরকারি খায়। এক এক দিন এক এক রকম দিই, কারণ বাচ্চা মানুষ তো ঘুরিয়ে ফিরিয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে। আর সকালের টিফিন করতে করতেই ওর কিন্তু ম্যাম চলে এসছে। বর্তমানে এখন ওর স্কুল ছুটি থাকার কারণে ওর ম্যাডামও কিন্তু সকালবেলায় আসছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন করে সোজা কিন্তু ও পড়তে বসে গেছে। আর পড়াশোনা করে উঠে তারপর একটুখানি খেলাধুলার জন্য আমি কিন্তু ওকে ছেড়ে দিই। আর সম্পূর্ণ খেলাটা করে আমার বাড়ির সামনে দেখলে আর কয়েকটা বাচ্চা আছে, ওদের সাথে ক্রিকেট খেলা করে। আর আমিও কিন্তু ওকে 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে জল খাওয়াই। যে ছোটো গ্লাসটা ওর হাতে দেখলে সেই 1 গ্লাস মেপে মেপে কিন্তু আমি ওকে 1 ঘন্টা পর পর ডেকে ডেকে জল খাইয়ে দিই। আর এখন প্রায় 1:30টা বেজে গেছে, সেজন্য আর লেট করব না। এখন ওকে আমি তেল মাখিয়ে দিয়ে একেবারে স্নান করিয়ে দেবো। আর বর্তমানে আমি আমার ছেলেকে যে কেয়া শেটের ভিটামিন সি বডি অয়েল রয়েছে, যেটা আমরা ইউজ করি, সেই বডি অয়েলটাই কিন্তু আমি ওকেও ব্যবহার করি, কারণ বডি অয়েলটা বেশ ভালো। সব থেকে বড় বিষয় কি বলতো, তেলটা থেকে একটা খুব সুন্দর লেবু লেবু ফ্লেভার আসে, মানে গন্ধ আসে। আর সেই গন্ধটা আমার ছেলে বেশ পছন্দ করে, সেজন্য ও কিন্তু এই তেলটাই মাখতে চায়। আর পুরো শীতটা কিন্তু মুখে এই তেলটাই মাখিয়েছে, কোনো কিছু হয়নি এখনো অবধি, সেজন্য আমরাও ব্যবহার করি, তার সাথে ওকেও ব্যবহার করি। আর মাথায় কিন্তু নর্মাল যে নারকেল তেল হয় সেটাই কিন্তু আমিও ইউজ করি, আমার ছেলেকেও ব্যবহার করি। জন্য আলাদাভাবে কোনো স্পেশাল বেবি অয়েল বা বেবি ম্যাসাজ তেল সেরকম কিছুই আমরা ব্যবহার করি না। আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই ওকেও ব্যবহার করি। আমি প্রত্যেকটা দিন কিন্তু সংসারের সমস্ত কাজের সাথে টাইম মেনটেন করে এই আমার ছেলের কাজগুলো কিন্তু করে থাকি। সেটা কিন্তু কোনো দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু পূজা দাস বলে আমার এক ফ্রেন্ড বা বোন বলো আমায় কমেন্ট করেছিল যে আমার ছেলের মতো ওরও নাকি একটা ছেলে আছে। ও বলেছিল আমার ছেলের লাইফস্টাইলটা ওকে শেয়ার করতে। তাই ওর রিকোয়েস্ট রাখতে কিন্তু আজ আমি আমার ছেলের লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সংসারের সমস্ত কাজের ফাঁকেও কিন্তু আমি আমার ছেলেকে টাইম মেনটেন করে এই কাজগুলো করে থাকি। আর তার সাথে কিন্তু আমার গোপালও রয়েছে, গোপালকেও কিন্তু আমি টাইম মেনটেন করে করার চেষ্টাও করি।
আর আমার আরেক বন্ধু আমায় কমেন্ট করেছে রূপাই পাপাই ব্লগ থেকে। আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে ভিডিও পোস্ট করার পর যে দিদি ফার্স্ট লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, বেশ ভালো লাগলো। তো আমারও বেশ ভালো লাগে যখন তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। আর আমি তোমাকে প্রথমে বলেছিলাম চিনতে পারছিলাম না, কি বলো তো একই নামে অনেক কমেন্ট আসে, তো সেজন্য মাঝে মাঝে গুলিয়ে যায়, কিন্তু পরে আমি তোমাকে বুঝতে পেরেছি তুমি আমাকে আগে প্রায় দিনই কমেন্ট করতে। আর থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলেকে দেখো তেল মাখিয়ে একেবারে স্নান করিয়ে আবারও নিয়ে এসেছি ক্যামেরার সামনে। আর ওর এটা কিন্তু খুব একটা ভালো হ্যাবিট বলতে পারো যে স্নান করে এসেই কিন্তু ও কিন্তু বই নিয়ে বসে পড়ে। কারণ ওর সকালে মর্নিং স্কুল, সকালবেলা স্কুলে যায়, স্কুল থেকে এসে একটু খেলাধুলা করে তারপর স্নান টান করিয়ে দিলে ও কিন্তু নিজে থেকেই বই নিয়ে বসে পড়ে, হোমওয়ার্কগুলো করার চেষ্টা করে আর একটু দেখিয়ে দিতে হয়। আর তারপর আবারও বিকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে কিন্তু ওর ম্যাডাম চলে আসে। আর ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর কিন্তু আমি আর ওকে পড়াশোনার চাপ দিই না, কারণ তখন একটু ফোন দেখে, টিভি দেখে, তারপর আবারও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওর লাইফস্টাইলটা কিন্তু এভাবেই যাচ্ছে। পড়ার ফাঁকে ফাঁকে আমি ওকে একটু খাইয়েও দিই, আর কোনো দিন কিন্তু ও একাও খায়। আর আজ কিন্তু খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিওতে তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি বললাম বাবা একা খা। আর মাঝে মাঝে যখন আমার কাজের একটু প্রেশার থাকে ওকে এরকম ভাত মেখে দিলে ও কিন্তু একাই খেয়ে নিতে পারে। আজ আমি রান্না করেছিলাম পালং শাক চিংড়ি মাছ দিয়ে, আর সেটাই ও খাচ্ছিল। প্রথমে পালং শাক দিয়ে মেখে দিয়েছি, খেয়ে নিল, তারপরে আবারও মাছের ঝোল দিয়ে মেখে দিয়েছি, আর মেখে দিলে ও একা একাই খেয়ে নেয়। ও কিন্তু পড়ছিল, তার মধ্যে ওকে খাইয়ে দিলাম। আর এখনও কিন্তু লেখা কমপ্লিট হয়নি, এখনও অনেক লেখা রয়েছে, কারণ স্কুল থেকেও অনেক হোমওয়ার্ক দিয়েছে, তার সাথে বাড়ির ম্যাম। আর বাচ্চারা হলো একটা সাদা কাগজের মতো, ওর উপরে যেইভাবে লিখবে ওই কাগজটায় কিন্তু সেইভাবেই লেখা হবে। সেরকমই বাচ্চাদেরকে কিন্তু যেরকম অভ্যাস করাবে ওদের কিন্তু সেরকমই অভ্যাস হবে। আর যতটা গুড বয় ভাবছো আমার ছেলেকে, ততটাও কিন্তু গুড বয় নয়। কিছু ভালো হ্যাবিটও আছে, তার সাথে কিন্তু কিছু খারাপও হ্যাবিট আছে। সবার প্রথমে ওর কিছু ভালো গুণগুলো তোমাদের সঙ্গে বলে দিই। তো দেখো পড়াশোনাটা কিন্তু ও নিজের চর্চাতেই করে, এখনও কিন্তু বয়সও সেরকম হয়নি, আমি শুধু ওকে প্রথম থেকেই অভ্যাসটা করিয়েছিলাম। তাই পড়াশোনাটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে, যেটা আমার সবথেকে ওর বেশি ভালো লাগে। আর সেকেন্ড হলো যে খাওয়া দাওয়া, ও কিন্তু খুব সুন্দর দেখো গুছিয়ে খায়। এই জিনিসটা কিন্তু আমি ওকে কখনো শেখাইনি, ওর বাবার দেখে খাওয়াটা শিখেছে। তো নিজেই কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে খেয়ে নেয়। এগুলো কিন্তু আমার ছেলের আমি ভালো হ্যাবিট বলবো না, কিন্তু আমার ওর এই জিনিসগুলো বেশ ভালো লাগে। ওকে এখানে লেবুটা ছাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। আর স্নান করে পুজো দিয়ে যখন আমি ওর কাছে এসছি, এখন দেখো ঘড়িতে প্রায় বাজে 5টা। আর এখনও দেখো হোমওয়ার্ক কিন্তু একটুও কমপ্লিট হয়নি। মানে ওর সামনে যদি আমি না বসে থাকি তাহলে কিন্তু ও একটুও লিখতে চায় না, যে আর্ধেক করে লিখে লিখে ফেলে রেখেছে, প্রত্যেকটা কপিতে তাই করেছে। আর আমি যখন ওর সামনে বসে থাকবো তো তখন কিন্তু সব লিখে নেবে। তো এইটাই হচ্ছে ওর সব থেকে বাজে হ্যাবিট বলতে পারো, ব্যাড হ্যাবিট। আর ওকে যদি আমি এখন সারাদিন বই নিয়ে বসিয়ে রাখি, ও কিন্তু সারাদিনই বই নিয়ে বসে থাকবে কিন্তু লিখবে না। সেজন্য ওর সামনে কিন্তু আমাকে বসে থাকতে হয়। তো সব কটাই লেখেনি, কিছু কিছু লিখেছে, আর মাঝে মাঝে কিছু জিনিস গ্যাপ রেখেছে। আর এখন আমি সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়েছি, তো এখন আমি ওকে সমস্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করাবো। আর ওর হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে, এখন ওর বাবা এসছে। আর সন্ধ্যাবেলা আমরাও যা টিফিন করি ওকেও সেই টিফিন দিই। আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে ছিল ডালের বড়া আর মুড়ি চানাচুর মাখা। তো আমরা যেটা খেয়েছি ও কিন্তু সেটাই খেয়েছে। আর সব কিছু কমপ্লিট করে আমরা সবাই একটু গল্প করছিলাম, ফোন দেখছিলাম। তারপর রাত্রির ঠিক 10:30টার সময় সবাই মিলে কিন্তু আমরা একসাথে ডিনারে বসে গেছি। সবার প্রথম ওর বাবা আর ও বসেছে, তারপর কিন্তু আমি খেতে বসেছি। আর 11:30টার মধ্যে আমরা সকলেই শুয়ে পড়েছি। আর এই হলো আমার ছেলের লাইফস্টাইল ব্লগ।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।